শপথের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্তগুলি নিয়েছেন চলুন সেগুলি এক নজরে দেখে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প তার শপথ গ্রহণের পরপরই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশ সই করেছেন। সোমবার ২০ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ১১টায় ওয়াশিংটনের কংগ্রেস ভবনের ক্যাপিটল রোটুন্ডায় শপথ নেওয়ার পর তিনি ওভাল অফিসে গিয়ে একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করেন। তার এই সিদ্ধান্তগুলো নতুন প্রশাসনের নীতি ও দৃষ্টিভঙ্গির প্রতিফলন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার একটি বড় সিদ্ধান্তে সই করেছেন ট্রাম্প। এই আদেশ অনুযায়ী ১ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র এই সংস্থা থেকে পুরোপুরি বের হয়ে যাবে এবং সব ধরনের আর্থিক সহায়তা বন্ধ করবে। ট্রাম্প অভিযোগ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাধীনভাবে কাজ করতে পারছে না, কিছু দেশ রাজনৈতিক প্রভাব খাটাচ্ছে, বিশেষ করে চীন। তিনি আরও বলেন, আমাদের টাকা ছিঁড়ে খাচ্ছে তারা। ২০২১ সালেও প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প একই সিদ্ধান্ত নিয়েছিলেন, যা বাইডেন প্রশাসনে এসে পরিবর্তন করেছিল। এবার তিনি আবার সেই সিদ্ধান্ত কার্যকর করলেন। ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছেন। এই চুক্তির উদ্দেশ্য ছিল বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা, কিন্তু ট্রাম্পের মতে এই চুক্তি যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি বলছেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদক, আমরা আরও বেশি ড্রিলিং করব। ট্রাম্প এদিন জাতিসংঘে আনুষ্ঠানিক নোটিশ পাঠানোর আদেশও সই করেছেন। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের দাঙ্গার ঘটনায় অভিযুক্ত ১৫০০-এর বেশি ব্যক্তিকে ক্ষমা করেছেন ট্রাম্প। তার মতে এদের প্রতি জাতীয় পর্যায়ে অন্যায় করা হয়েছে। যারা কারাগারে রয়েছেন তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসন ঠেকাতে জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন ট্রাম্প। এর ফলে তিনি সেখানে সেনা মোতায়েন করতে পারবেন। একই সঙ্গে মেক্সিকোর মাদক পাচারকারী সংগঠনগুলোকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছেন। ট্রাম্প বলেছেন, আইন মেনে অভিবাসীরা এলে আমার কোনো আপত্তি নেই, তবে তা হতে হবে নিয়মতান্ত্রিক উপায়ে। যুক্তরাষ্ট্রে জন্ম নিলেই নাগরিকত্ব পাওয়ার সংবিধান স্বীকৃত অধিকারটি পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। এ বিষয়ে একটি নির্বাহী আদেশ সই করেছেন তিনি। তবে বিশ্লেষকরা মনে করছেন এটি আদালতে চ্যালেঞ্জ হতে পারে। টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত ৭৫ দিন পিছিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, টিকটক বন্ধ হবে নাকি বিক্রি হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে আরও সময় প্রয়োজন। উল্লেখ্য, টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা সৌ চিও ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ট্রাম্প সরকারি কর্মীদের জন্য ওয়ার্ক ফ্রম হোম নিয়ম বাতিল করেছেন। নতুন নির্দেশে সবাইকে অফিসে উপস্থিত হয়ে কাজ করতে হবে। জাতীয় পর্যায়ে নতুন কর্মী নিয়োগ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম দিনের সিদ্ধান্তগুলো তার আগের নীতিগুলোর পুনর্বহাল এবং নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তার নেওয়া পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও বৈশ্বিক নীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।